খুবই ভালো। পুরীতে তো খুব সুন্দর একটা ওয়েদার শুরুই হয়ে গেছে। আমাদের গরম গরম বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তো যদি আমরা মানে ফাঁকা জায়গা পাই সেখানে গিয়ে বলবো ওনাদেরকে যে আমরা पैठानी सिल्क খুঁজছি। देखे ना रियांका को पूरी दीजिए एरकम লাগছে रियांका की शहीदाते। चलो बाय बाय बाय। कोलकाता आ जाओ या फिर पुरी में मिलेंगे एकदम डायरेक्ट अभी। আজকে ওয়েদারটা খুবই ভালো। পুরীতে তো খুব সুন্দর একটা ওয়েদার শুরুই হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল সকালবেলা, বাট এখন একটুখানি রোদ্দুর উঠেছে। যাই হোক, চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও রোদ্দুরও আছে, তার সাথে একটুখানি না বেশ ভালোই মেঘ আছে। অ্যান্ড এখানে ম্যাঙ্গো চলে এসছে নিজের ফেভারিট জায়গা। এখানে ঘুরবে ফিরবে, পাখি দেখবে, পাশের বাড়িটারিতে কি চলছে সেই সব দেখবে, তারপর তার দিনটা স্টার্ট হবে। ম্যাঙ্গো হয়ে গেছে, তাহলে চলে আয়। কাম পাপা কাম 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 কাম। ম্যাঙ্গোর এটা হচ্ছে হলো রুটিন। সকালবেলা উঠে ওর ব্যালকনিতে বসতেই হবে, লোকজন দেখতেই হবে, মানে না হলেও দিন স্টার্ট হয় না। একটা জিনিস যেটা ও খুব এনজয় করে সেটা হচ্ছে পাখি দেখে। চড়াই পাখি, শালিক পাখি, এখানে তো প্রচন্ড পরিমাণ টিয়া পাখি ঘুরে বেড়ায় না। ওর এত মানে ইন্টারেস্ট নাই, ঘুরে ঘুরে তাকাতেই থাকে যে কি হচ্ছে কি না ব্যাপার। বাট হ্যাঁ, ওটা দেখতে খুব কিউট লাগে। এনিওয়েজ, এখন বাইরে যাওয়া যায়। চলো, রাগ করে বসে খারাপ নেই, চলো। আজকে এক এক করে তোমাদেরকে সব লাইভ আপডেট দিয়ে দেবো যে কোনটা কি করছি, কবে কি প্যাক করছি, কোথায় কি যাচ্ছে। তো ফার্স্ট যেটা তোমাদের আপডেট করা আছে সেটা হচ্ছে আমাদের গার্ডেনে যে সুন্দর সুন্দর গাছ আছে সেইগুলো কি হবে। তো গাছগুলো কিছু আকাঙ্ক্ষা নিয়ে যাবেন, কিছু হর্ষ নিয়ে যাচ্ছে। তো আজকেই আসবে সত্যম, ওর গাড়ি করেই সব নিয়ে যাবে। তো লাস্ট টাইম চলো তোমাদেরকে আমার ছোট্ট একটা ব্যালকনি যেটা আমি বানিয়েছিলাম খুব শখের সাথে, সেটা দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে হলো আমাদের ছোট্ট সুন্দর ব্যালকনি। একবার লাস্ট টাইমের জন্য দেখে নাও। আজকে সত্যম এসে যেরকম বললাম সব নিয়ে চলে যাবে। ব্যালকনি তো এখানেই থাকবে, বাট যেভাবে ডেকোরেট করেছিলাম সেইটা আর থাকবে না। সকাল সকাল সুরজ এসে রান্নাবান্না করে দিয়ে গেছে, বাট আজকে ওকে আমি বেশি কিছু রান্না করতে বারণ করেছি। কেন? কারণ ব্রেকফাস্টটা জাস্ট করতে বলেছি। কালকে চিকেন রান্না করেছিল অমিত, তো সেটা কিছুটা রয়ে গেছে, বাদ বাকি রান্না আমি করব। তো যাই হোক, অমিত এখন গেছে, অনেকই দাড়ি কেটে আসবে নাকি নতুন লুক ফুক করে নেবে, কি করবে কি না করবে আমি জানি না। তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। এখন আমি রান্না শুরু করব। দেখতেই পারো এখানে সব কেটে কুটে রেখে দিয়েছি। আর রান্না করার জন্য যেটা আজকে আমি ইউজ করবো সেটা হচ্ছে এইটা হচ্ছে হলো আগারো লিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পট। এর সাথে পেয়ে যাবে তোমরা অ্যালুমিনিয়াম পট, গ্লাস লিড, একটা মেজারিং কাপ অ্যান্ড একটা স্প্যাচুলা। এটা হচ্ছে হলো ননস্টিক কোটেড পট। এখানে তোমরা টেম্পারেচারটাকেও অ্যাডজাস্ট করতে পারবে। এটাতে পেয়ে যাবে ফাস্ট হিটিং উইথ 1200 ওয়াট পাওয়ার। বেসিক্যালি তোমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা খুব ভালো ফিচার যেটা এটাতে আছে সেটা হচ্ছে অটোমেটিক শাট অফ। এটা তোমাদের রেসিপির যেরকম রিকোয়ারমেন্ট থাকবে টেম্পারেচার, সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে আর অটোমেটিক্যালি কুক করে দেবে। তোমরা যদি বাড়িতে বাসন্তী পোলাও বানাতে চাও তো এই রেসিপিটাকে ফলো করতে পারো। তো এখন আমি স্টার্ট করছি বানানো। স্লোমোতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের গরম গরম বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বোল আছে সেটাতে ট্রান্সফার করে নেবো। এন্ড আমার আর একটা ডিশও বানানোর আছে। আর যেহেতু এটার মধ্যে ঘি থাকে না, খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। করতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটা কিন্তু লিংকটা মেনশন করে দেবো। এন্ড দ্যাট ইজ ইট। সকালবেলা তোমাদেরকে বললাম যাও গিয়ে দেখো অমিত একটুখানি মেকওভার করছে, এই করছে সেই করছে। বাট এসেছে যখন কি করে দিচ্ছি কিছু বুঝতেও পারছি না। শুধু একটু হালকা দাড়িটাকে মনে ট্রিম করেছে আর চুলে অনেক তেল ঠেল লাগিয়ে ম্যাসাজ করে চলে এসেছে। হেড ম্যাসাজ। আর তুই বললি কি সব করবো, এই করবো, ক্লিন শেভ হবো, এই হবো সেই। হ্যাঁ করবো, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। কবে? নেক্সট উইক পশপনি আপসালাম।
কিছু বলা নেই আমার এই জায়গাটা, এর জন্য আমি কিছু এখন এখানে করছি না বেশি, পয়স পনিয়াম সালানা করবো না। যাই হোক, ঠিক আছে, খেয়ে নে, আমার হাতটাই খেয়ে নে। কেনে দেখো, দিস ইজ আওয়ার লাইফ। বাহ, এই আমার জীবনে দেখা বাকি ছিল। ম্যাঙ্গো পালা, বাবা পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে কেন? মসি এসছে বলে। দাঁড়া বান্দর কোথাকার। ये देखो मौसी खेलने जा रहा है आपके साथ। একদম বস চুপ করে। পুনেতে পুরো পারফেক্ট ওয়েদার হয়ে গেছে, যেটা কি না বলে মহারাষ্ট্রের ওয়েদার বা পুনের ওয়েদার, সেই ওয়েদারটা শুরু হয়ে গেছে। ঠান্ডা হাওয়া, ক্লাউডি ওয়েদার, মানে একটা অন্যরকম রোমান্টিক একটা ভাইব আছে। আবার এখানে একটা জিনিস কি বলতো, এখানে অমিতি আমাকে শিখিয়েছিল এগুলোকে পাসিং ক্লাউড বলে। তো এই এখন দেখছো মেঘলা ওয়েদার, এবার একটু পরে দেখবে সানি হয়ে গেছে, আবার মেঘলা, এইভাবে চেঞ্জ হতে থাকে। এবার এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এটা ছিল পারফেক্ট পুনে ওয়েদার। কি বলছিস সবই? এখানে পারফেক্ট পুনে ওয়েদার আর ওখানে পারফেক্ট কলকাতা ওয়েদার চলছে। যাও, সবাই বলছে বাড়ির থেকে এত গরম, আর এদিকে আমরা ঠান্ডায় পুরো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। ওখানে লোকেরা পারলে আরো 4টে এসি লাগিয়ে দিচ্ছে। এখানে পাখাও চলছে না, বাট তাও চলে যাচ্ছে, মানে পাখা চালাতে হবে, তাও এখন দেখি আমরা বসেছি ফ্যান, এখন ফ্যান অফ আছে, বাট হ্যাঁ খুব ভালো ওয়েদার রে। এটা হচ্ছে পারফেক্ট লোনাভলার ওয়েদার, বাট আমরা আর যাবো না। রেডি হয়ে যাও, তুমি এখন সাহারা ডেজার্টে ওয়েদার পেতে যাচ্ছ। চুপ করো, আমাদের একটুখানি বেরানোর আছে, তো আমি এখন তাড়াতাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। All I wanna do is all about you. আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি আমি সেটা হচ্ছিল, আমি একটা শাড়ি কিনতে যাচ্ছি, প্যাঠানি সিল্ক কিনতে যাচ্ছি। তোমরা দেখেইছিলে একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে ফার্স্ট টাইম যখন আমি প্যাঠানি সিল্ক দেখি মা এসেছিলো, সেই টাইমে দেখেছিলাম। তার আগে আমার সেরকম একটা আইডিয়া ছিল না, অমিতি খুঁজে খুঁজে সব বার করেছিল। অ্যান্ড আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কি পুনে থেকে যাওয়ার আগে এখান থেকে একটা প্যাঠানি সিল্ক কেনা উচিত, কারণ মহারাষ্ট্রের সবথেকে ফেমাস শাড়ি হচ্ছিল এটা। তো 99% লোক তোমরা কমেন্ট করে বলেছিলে হ্যাঁ ডেফিনেটলি এখান থেকে কিনে নিয়ে যাও, বিকজ কলকাতায় গিয়ে অর্ডার করা বা ওখান থেকে কেনার কোনো মানে হয় না, যখন এখানে স্পেশালিটি হচ্ছিল ওটা। তো ফাইনালি আই মেড মাই মাইন্ড কে একটা পৈঠানি সিল্ক কিনবো। আর তোমাদের মধ্যে না কয়েকজন একটা দোকানের নামও সাজেস্ট করেছিল, আই থিঙ্ক মূলচাঁদ এরকম একটা কিছু, যেটা কিনা ওয়াকারেই আছে, যেটা আমাদের মানে যে এরিয়াতে আমরা থাকি। তো আগে সেখানে যাবো, ইন কেস যদি পছন্দ না হয় তাহলে আগের দিন যে দোকানটায় গেছিলাম সেখানে যাবো। তো ভেরি এক্সাইটেড। তো এখন বেরানো যাক। আমি আর অমিত আজকে ক্যাবে করে যাচ্ছি, কারণ যেখানটায় মানে স্টোরটা আছে সেখানে নাকি পার্কিংয়ের একটু ইস্যুস আছে, তাই জন্য রিস্ক না নিয়ে ক্যাব বুক করে নিয়েছি। ফিল করছিস? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এই তোমরা দেখতে পাবে না, হালকা 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 বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের আওয়াজ শুনে মতি আর মতির বোন চলে এসেছে। কিরে কিরে, দুজনে মিলে এখন আমাদেরকে আবার ছাড়তে যাচ্ছে গাড়ি অব্দি। খুব কিউট ওরা। Baby, it's true. Everywhere is you all day. অমিতাও আজব আছে। আমি ওকে বলেছিলাম যে ওয়াকারের যে দোকানটা আছে সেখানটা স্টোরটা আছে সেখানটা আমি যাবো। তো ভাবছি কি এত টাইম লাগছে, আমরা পৌঁছাচ্ছি না। জিজ্ঞেস করছি অমিতা এত টাইম লাগছে কেন? বলছে অনেক দূর। তো কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? তা তোকে কে বলেছে? আমি তো বলেছিলাম ওয়াকারে আছে। পিম্পরিটা দেখতে সুন্দর, মলটা বড় আছে, দোকানটাও বড় আছে, লাইটিং ফাইটিং আছে। তুই তো সকাল দেখতে সুন্দর লাগে। তুই তো আমাকে সকালবেলা এটা বলিসনি। তোর জন্য তো ভাবি না, সাবস্ক্রাইবারদের জন্য ভাবি। মিথ্যে কথা বলিস না, নিজে যেহেতু মানে উল্টোপাল্টা করে ফেলেছি এখন এইসব ফালতু কথা। উল্টোপাল্টা না, আমি যথেষ্ট ভালোটাই দেখেছি, দেখে নিস রিভিউ এটারই ভালো। বুঝতে পারছি না যে সত্যি কথা বলছে নাকি বোকা বানাচ্ছে, বাট অনেক টাইম লাগছে যেতে, মানে অলমোস্ট 20-25 মিনিটস মতো লাগছে। মানে 20 মিনিটস তো হয়ে গেছে, 5 মিনিটে পৌঁছে যাবো। অনেক টাইম। আরে অনেক টাইম মানে আমাদের ওয়াকারে গেলে কত লাগবে? 5-10 মিনিট, সেখানে তো ডবল হয়ে গেল না? 25 মিনিটের কি হয় এখান থেকে? না বাট আমি তো ভাবছি বাড়ির পাশে এত টাইম লাগছে কেন, এরকমই ভাবছি। তো আবার আমাকে বলছে এইটা না এইটা। অমিত বলছে আগে নাকি ও এই মলটাতে আসতো শপিং করতে যখন ও এখানে থাকতো পিজিতে, তাই না? কি বলছিস? এখানে এখন কত কিছু দোকান করে স্টারবাকস এসে গেছি আমরা মূলচাঁদ মিলে। এখানেই যাওয়ার কথা ছিল, এটা পিম্পরি স্টোরটা, পিম্পরি চক, এটা ফিনালেক্স চকের সামনে। রিয়াঙ্কা যাচ্ছে আগে। কি হয়েছে? চল, এখানে অনেক ভিড় হবে, তোকে বললাম না। হ্যাঁ ভালো। এখানে এসে দেখছি মারাত্মক ভিড়। পুজোর সময় যখন আমরা শপিং করতে যেরকম ভিড়, সেই রকম ভিড় দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে হলো সেকেন্ড ফ্লোর, যেখানে শাড়ি পাওয়া যায়। এখানে লেহেঙ্গারও একটা আছে, আবার চুড়িদারও একটা আছে। হ্যাঁ লেহেঙ্গা ফার্স্ট ফ্লোরে। বাট এত ভিড়, কোথা দিয়ে শুরু করবো, কোথায় যাবো? চল একটু যদি আমরা মানে ফাঁকা জায়গা পাই সেখানে গিয়ে বলবো ওনাদেরকে যে আমরা প্যাঠানি সিল্ক খুঁজছি। আমাকে এখানে বসতে বললো, আর এখানে সব শাড়ির কালেকশন আছে, দেখবো।
আমাদেরকে এখানে ফাইনালি বসিয়েছে, 3 জায়গা চেঞ্জ করে বসিয়েছে, বাট এখানে খুব ভিড় আছে। আমার মনে হয় না আমরা এখান থেকে কিছু কিনতে পারবো, বাট স্টিল বসে আছি যদি কিছু আমাদের দেখায়, কারণ এখানে এত ভিড় মানে কাস্টমার অ্যাটেন্ডই করতে পারছে না। তার মধ্যে অমিতের কাছে মাথা গরম হয়েছে। অমিত বলছে তুই এখানে দেখ, যদি মোটামুটি পছন্দ হলো নাহলে আমরা ওই দোকানটায় চলে যাবো যেখানে আগের দিন অমিত নিয়ে গেছিলো আমাদেরকে। ঠিক আছে, রাগ করে বসে আছিস কেন? এত ভিড় পছন্দ হয় না আমার। চুপ কর পাগল। এত ভিড় বাবা। শাহিদ এখনো স্টার্ট করে দিয়েছে, রিয়াঙ্কা এখানে দেখা শুরু করছে। তো এখন প্রথম আমাদের এইগুলো দেখাচ্ছে। এবার আমার তো ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, রিয়াঙ্কাটা ভালো লাগছে না, জানি না কেন বলছে। ওর যে কালারটা ভালো লাগছে সেটা আমার ভালো লাগে। আমার যেটা ভালো লাগছে সবার ভালো লাগবে। গ্রিন, এক তোর গ্রিন আর এক কাকিমার রানী, ব্যাস এই দুটো কালার দুজনে। হ্যাঁ, এটা রিয়াঙ্কার নাকি পছন্দ হয়েছে। এরপর আমারটাও দেখাবো। না দেখাচ্ছি, তাও জাজমেন্ট হবে। ভালো লাগছে কিন্তু কালারটা, খারাপ লাগছে না। আমারটা একবার তুলতে বলতো এবার। চিকু কালার বল রয়েছে না, ও वाला। হ্যাঁ, ও वाला নিকালা। চিকু বলেনি, অঞ্জলি বলেছে। ও বাবা, না পারলে বলবি না। চিকু ফিকু বলতে এই কালারটা আমি বলেছিলাম রিয়াঙ্কাকে। এটা এত অন্যরকম ভাবে শাইন দিচ্ছে না, ক্যামেরা জাস্টিস করছে না। এটা পরলে হেভি লাগবে। আমাদের কলকাতায় এইসব সোনাফোনা দিয়ে বলে না, এটা হেভি লাগবে। এটা ডিফারেন্ট কালার। এখানে আরো কয়েকটা অপশন দেখালো, বাট উনি গেছে আর আরো কয়েকটা অপশন আনতে। যাই হোক, দেখা যাক, হোপফুলি পছন্দ হয়ে যাবে, বুঝছিস? महाराष्ट्र साड़ी में ना ये जो पैठनी वगैरह है ना, ये कॉम्बिनेशन बहुत रेयर है। अभी लगभग लोगों के पास এটা দেখে না, এটা হচ্ছিল পাওয়ার লুমে আর এটা হচ্ছিল হ্যান্ডলুমে। এটা 24,000 টাকা বলছে, বাট ডিসকাউন্টে 14,000 টাকা। এটা 15-16,000 টাকা বলছে, ডিসকাউন্টে মানে 8,000 টাকা। এটা হচ্ছে ডিফারেন্স। এই আর একটা বার করেছে রিয়াঙ্কা, চিকু যেটা বললো না, চিকু না, অঞ্জলি কালারে। কত বলছে? All I wanna do is all about you. দেখে নাও, রিয়াঙ্কাকে পরিয়ে দিয়েছে, এরকম লাগছে রিয়াঙ্কাকে শাড়িটাতে। ভালো লাগছে কিন্তু, হ্যাঁ ভালো লাগছে। ড্রেপিংটা অন্যরকম, পুরো মারাঠিদের মতন ড্রেপ করে দিয়েছে, তো প্রপার লাগছে। তাই আমি তো এরকম আমাদের তো দেখি না কাউকে পড়তে। পয়েন্ট লাগছে। হ্যাঁ, এটা আর একটা শাড়ি রিয়াঙ্কা ট্রাই করছে, যেটা শর্ট করে বার করে রেখেছিল সেই সবুজের মধ্যেই। ওটা বলছে আজকে দিতে পারবে না, 4 দিন লাগে। ঠিক আছে, অমিত বলছে যে ওর নাকি মানে অতটাও ভালো লাগছে না। ভালো লাগছে না, যে অপশনগুলো আমাদের দেখিয়েছে তার মধ্যে অতটাও পছন্দ হচ্ছে না। আমরা বেরিয়ে আসলাম। একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, যেটা তোমরা দেখলে, আই থিঙ্ক নীলের সাথে যেটা ওই প্যারেট গ্রিনের কম্বিনেশন ছিল। বাট অমিত বলছে যে একদম 100% স্যাটিসফাইড ও ফিল করছে না। যদি এখানে কালেকশন অনেক ছিল, প্লাস যে দেখাচ্ছিল সেও অনেক দেখাচ্ছিল, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, বাট হয় না একদম 100% যেটা দরকার বা যেটা চাই সেরকম হয়ে উঠলো না। তো আমরা অন্য একটা দোকানে যাচ্ছি এখন। Baby, it's true. Everywhere is you all day. অমিতের এত বাজে হ্যাবিট না, আমাদের কি বলবো, ক্যাবের মধ্যে ওয়ালেট ফেলে দেবে, ফোন ফেলে দেবে। এবার কলকাতায় গেছিলো, সেম ইনসিডেন্ট হয়েছে। আর কত বাজে ফেলে। এবার কলকাতায় কেন হয়েছিল বলতে ইনসিডেন্টটা, কারণ আমি ছিলাম না, ইউজুয়ালিও ফেলে দেয়, আমি তুলে আনি। আর তখন আমি ছিলাম না, তাই ফেলেই দিয়েছিল। আজকেও গাড়ি থেকে নামছে, এদিকে ফোন ফেলে দিয়ে চলে আসছে। কি যে বলি, চল। তো এখন আমরা এই দোকানটাতে এসেছি, যেখানে যখন মা ভাই এসেছিল সেই দোকানটাতে। চলো স্যার, এসে গেছি আমরা এখানে। এবার একটুখানি কালেকশন দেখে নেব। তো উনি এখন কালেকশন দেখানো স্টার্ট করছে। ইয়ে वाला সাইজ, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে হলো আঁচল। ये पूरा गोल्ड में भरा हुआ पल्लू, দেখে নাও, এরকম হচ্ছে হলো ডিজাইনটা। भैया वो एक पैटर्न आता है ना, मतलब बूटा आता है, मुनिया बोलते हैं उसको, मिल जाएगा ना? वो भी मिलेगा? वो भी मिलेगा। दिखा दो प्लीज। देखिए उसका पूरा बूटा कि मुनिया बैठने में ये आएगा आपको। এইটা হচ্ছে হলো, इसको मुनिया बोलते हैं ना। मुनिया बोलते हैं। ये किस मतलब कितने रेंज में आएगा? ये आएगा आपको 23,700। 23,700। ये पूरा पल्लू,
गोल्ड जरी में बना हुआ पल्लू आएगा पूरा हैंडलूम। इसमें प्योर सिल्क का वो सिल्क मार्क भी रहेगा। हाँ मिलेगा मिलेगा। এইটা দেখো, এটা চেক্সের উপরে আছে। ये पल्लू आएगा, ये अनपॉलिश है। अच्छा, पॉलिश होगा, हाँ। ग्लेज आएगा उसको भी। It's on a neon gear. 다른 어떤 말로 설명할 수 없는 거야. But it's just one kiss. অনেকগুলো কালেকশন এখানে দেখলাম। এটা একটা রানীর উপরে আছে। এটা প্রাইস কত আছে দাদা? 17,000। এটা হচ্ছিল 17,900। আর এইগুলো কিন্তু উইথ সিল্ক মার্ক আসবে। ये সিল্ক মার্কের সাথে আएगा না? হ্যাঁ। এই একটা কালার দেখা যাচ্ছে যেটা একটু ডিফারেন্ট। প্রত্যেকটা কালারই বেশ ভালো লাগছে। আর এখানে অপশনস অনেক বেশি, মানে পৈঠানির উপরে অনেক অপশনস আছে, কালারেরও অপশন আছে। আর ये भी अच्छा लग रहा है भैया। উনি আমাকে একটা জিনিস এক্সপ্লেন করছে যে পাওয়ার লুম আর হ্যান্ডলুমের মধ্যে কতটা ডিফারেন্স আছে, কারণ প্রাইসে তো তোমরা সবাই জানো যে অনেকটাই ডিফারেন্স আছে। तो ये पावर लूम का है, राइट? ये पावर लूम का। और कैसे समझ में आएगा? का जो होता है ना, ये हाँ। देखिए, ये जो धागा दिख रहा है आपको, हाँ। ये पूरा आएगा। अच्छा, ऐसे करके। हाँ, ये पूरा आएगा यहाँ पे, उसको नेट लगाना पड़ता है। तो वो तो मतलब डिजाइन है ना? हाँ नहीं नहीं, तो? ये पावर लूम का जो आता है ना, हाँ। ये धागा पूरा आता है इसमें। अच्छा, इसको तो नेट लगाना ही पड़ता है। एरम एरम भावे मैंने ये डायरेक्टली देखिए, सोचा आपको ऐसे लगेंगे ना, हाँ। हाथ में देखिए हाँ अटक रहा है बराबर। हाँ, जो हैंडलूम वाला जो है समझो, ये वाला पकड़ लो। हाँ कौन सा भी पकड़े, हाँ। इसका देखिए। अच्छा, ये चलो बैक इसको साइड है। नेट लगाने की कोई जरूरत नहीं है। बैक साइड या फ्रंट साइड देखो, दोनों आपको सेम लगेगा। এটা হচ্ছিল ফ্রন্ট, ঠিক আছে? এটা হচ্ছিল ফ্রন্ট, এটা হচ্ছিল ব্যাক। এটা এরকম Same হাত দিক এরকম है। করতে পারবে, কিন্তু এটাতে হ্যাঁ সুতোটা বেরিয়ে আসছে না। হ্যাঁ, সেই বলে তো বলছিল এইভাবে তোমরা বুঝতে পারবে যে কোনটা মানে পাওয়ার লুম আর কোনটা হ্যান্ডলুম। বাদ বাকি তোমরা যদি একটু বেশি জানো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, সো দ্যাট আমরা সবাই যাতে শিখতে পারি। তো এইটা হচ্ছে হলো ফার্স্ট শাড়ি, যেটা আমার একটুখানি পছন্দ হয়েছে। এই কম্বিনেশনটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে। আর আরেকটা শাড়িও আমার পছন্দ হয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। লাস্টে যেটা আমি নেবো সেটা অমিতে চুজ করবে। এটা সেকেন্ড শাড়ি। হ্যাঁ, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটাও হচ্ছে হলো উইথ সিল্ক মার্কই আসবে। এবার অমিত বল, এইটা কি ওইটা? ওই এটা দেখা, দুপাট্টাটা দেখা, দুপাট্টা আঁচল ডিজাইনটা ওটা তো এখানেই বেস্ট না, এটা চলে আঁচল। এই দুটোর থেকে আরেকটা বেশি আছে যেটা আমার বেশি পছন্দ। খুব কর এইটা হচ্ছে আমার চয়েস, যেটা আমি রিয়াঙ্কাকে বলেছি, সেদিনকেও বলেছিলাম, আজকেও বলছি। আজকে ইভেন্টুয়ালি ওকে রাজি করাতে পেরেছি অলমোস্ট 90%। मारात्मक हाँ। भैया ये साड़ी जो है ना, मतलब बहुत ही सुंदर है। হেভি সুন্দর। এটাই নেই, আমি বলছি এটাই একটা ডিফারেন্ট টাইপের পুরো কাজ, এটাই ভালো লাগছে। এটা মানে কি বলতো, पैठानी ওয়ার্কটা পুরো শাড়িতে আছে, বাদ বাকি শাড়িগুলো থেকে আঁচলে আছে। হ্যাঁ না ভাইয়া, ये पैठानी পুরো শাড়ি रॉकेट पैटर्न आता है। হ্যাঁ, এটা মানে পুরো শাড়িতে সেই কাজটা আছে। এখন আমি ভালো করে ধরে দেখাতে পারছি না, মানে যখন ভালো করে পরবো তখন দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে এটা। এটাই নে রিয়াঙ্কা, আর দেখিস না, এটাই নে। নিতে তো আমারও ইচ্ছা করছে, এবার দেখছি দাঁড়া। দেখা দেখি কিছু নেই, এটাই নে, নিয়ে নে। এইটা আমি জোর জোরসি রিয়াঙ্কা এখন ড্রেপ করে পড়তে বলেছি, মানে পরে থাকতে বলেছি। রিয়াঙ্কা হাতে যেরকম পাবে না, ও তো কিছুই বুঝতে পারবে না। ও শুধু ওর মধ্যে মানে এটা সুন্দর লাগছে, কালার দেখে লাভ আছে, তুই পরে দেখ। এটা সত্যি সুন্দর। তো তাহলে আবার এত জ্ঞান দিচ্ছিলি কেন? না একটু দেখে নি। আরে দেখে নি মানে ভাবছি। এত ভাবাভাবি কিছু সিন নেই, আমি কেন ভাবছিস তুই সেটাও আমি জানি। অত ভেবে লাভ নেই, নিয়ে নে ফটাফট। মহারাষ্ট্রতে আমরা হয়তো আর কোনোদিন এসে থাকবো না এরকম ভাবে, এত এক্সট্রেঞ্জে। এটা একটা মানে ওটা স্মৃতি হয়, মেমোরি হয়। এটা কি বলতো, এটা ওরা বলছে যে মানে বছরের পর বছর, জেনারেশন পর জেনারেশন তোমরা এটাকে পাস অন করতে পারবে। মানে আজকে থেকে 50 বছর 100 বছর পরেও নাকি এই শাড়িগুলোর কিচ্ছু হবে না। কাকে পছন্দ করবি? ফিউচার জেনারেশনকে। কাকে? এই বুঝতে পারছি না ভাই। পরানো হয়ে গেছে শাড়িটা, দেখে না কি সুন্দর লাগছে। এটা তো এরকম লুক, এর যদি ব্লাউজ ফ্লাউজ দিয়ে পরবি তখন ভালো লাগবে দেখতে। প্লাস সোনা গয়না দিয়ে যখন পরবি, হ্যাঁ শাড়িটা তো সুন্দর। আসতিস মানে তোর পছন্দ হয়ে গেছে, তুই এটাই নিবি তাই তো? আমি জানি এটাই পছন্দ। তোর পছন্দ হয়েছে? লম্বা লাগছে কি করে তোকে? ও টুলে দাঁড়িয়ে আছিস না? ও আচ্ছা, এটাই নে, আমার খুব পছন্দ। আমি তো বরাবর সেদিন থেকে বলছি এটা নিতে। কাকিমা ওখান থেকে তখন থেকে ভাববে হ্যাঁ হ্যাঁ নিয়ে নে মাম, নিয়ে নে নিয়ে নে এটাই নে। আর দে भैया ये दे दो, फाइनल कर दो, ठीक है, ये कर दो फाइनल अच्छा कर। लग रहा है ना ये भैया? एकदम सही। हाँ अच्छा लग रहा है। नहीं नहीं नहीं, এটাই নিয়ে নে, নিয়ে নে, ডান।
এই শাড়িটা ফাইনালি নিয়ে নিয়েছি। इन्हीं হচ্ছিল शॉपर ओनर। तो तुम्हारे यदि कारो बिजनेस मतलब किसी को अगर बिजनेस करना हो तो आप लोग मतलब होलसेल में भी देते हैं? अच्छा, मैन्युफैक्चरर से पैठनी सिल्क साड़ी। हाँ, तो होलसेलर যদি কেউ থাকো যে মানে ব্যবসা করতে চাও এদের সাথে कॉन्टैक्ट করতে পারো। আর এনারা কিন্তু রিটেলও দেয়, আমি ওদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। लास्ट टाइम मैंने दिया था ना, सबको बहुत पसंद आया था। ठीक है भैया, थैंक यू। অ্যান্ড ফাইনালি অমিতের চয়েসের শাড়িটাই নিয়ে নিয়েছি। আর এটা শুধু অমিতের চয়েস না, এটা আমারও চয়েস। আগের দিনও খুব পছন্দ হয়েছিল, অ্যান্ড বাট ভাবছিলাম নেবো কি নেবো না, বাট ভাবলাম যে না, এটা যখন এতটাই পছন্দ হয়েছে নিয়েই নি। এরকম হচ্ছিল শাড়িটা। এটা ব্লু বলবো, এটা ব্লুই বলে, বাট তার সাথে না গোল্ডেনের একটা খুব ভালো শাইন আছে, দেখে নাও। হ্যাঁ, এটা ফাইনাল হয়ে গেছে। হ্যাপি এবার? হ্যাপি? আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেল, বাট শাড়িটা আমাদের এখনো অবধি দেয়নি, বিলটা হাতে দিয়ে দিয়েছে। আমাদের মানে বাড়িতে ডেলিভারি করিয়ে দেবে, পলিশিং কিছু করার আছে, মানে একদিন কি দুদিনের মধ্যে বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। এনিওয়েজ আমাদের ক্যাব এসে গেছে, তো বেরাচ্ছি। All I wanna do is all about you. এসে গেছি আমরা ফ্ল্যাটের এখানে, মানে নিচে এসে গেছে। এখন উপরে যাওয়া যাক, তারপর আমরা একটুখানি ওয়েট করে কিছু কাজ বাজ আছে করে তারপর আজকে আবার তানিয়ার সাথেও দেখা করতে যাবো, সবাই মিলে আজকে মিট করবো। বাড়ি এসে গেছি, এসে এখন ম্যাঙ্গোর সাথে রিয়াঙ্কা খেলা শুরু করে দিয়েছে। আমি অলরেডি খেলে নিয়েছি, এখন রিয়াঙ্কার টার্ন, রিয়াঙ্কা খেলে নেবে, তারপর আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। একটু পরে যখন রিয়াঙ্কা বললো আমরা সবাই মিলে তানিয়ার বাড়িতে যাবো। কি আজকে দেখবে যে ম্যাঙ্গো কি আনন্দতে থাকে। এইদিকে সত্যম আকাঙ্ক্ষা যাবে, এইদিকে তানিয়া আগুন থাকবে, এইদিকে ওর ফ্রেন্ড থাকবে, খুব আনন্দতে থাকবে। তারপর যেই বাড়িতে আসবে করে স্যার করে ব্যাক করে বসে যাবে। কি না হাতে যাচ্ছিস কেন শোনা? যাচ্ছিস? এখানে ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি দেখছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত টিয়া পাখি এসছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি আমার লাইফে মানে কলকাতায় থাকলে কোনোদিনও এত টিয়া পাখি দেখতাম না, বাট আমাদের এই ব্যালকনি থেকে প্রচুর টিয়া পাখি দেখি। ম্যাঙ্গো কোথায় গেলি? আবার দেখছে কোথায় চলে যাচ্ছে পাখিগুলো। আরে তানিয়া বাড়িতে যাওয়ার আগে রিয়াঙ্কা অ্যামাজন পার্সেল আনবক্স করছে। কেন, এর মধ্যে কি কি আছে রিয়াঙ্কা সেটা বলে দে। এর মধ্যে সব গিফট আছে যেগুলো কেনা হয়েছে। কার জন্য? বেসিক্যালি বসকর ব্রুনোর জন্য কেনা আছে, দেখে নাও। এরকম একটা আছে, মানে এটা হচ্ছে হলো ক্রোকোডাইল আছে, এইগুলো যে স্ন্যাক্স আছে, আর একটা সফট টয় আছে। এটা যেই ম্যাঙ্গো দেখবে এখন পাগল হয়ে আমাকে মেরে শেষ করে ফেলবে, কিন্তু ম্যাঙ্গোকে এখন নতুন কোনো টয় কিনে দেবো না। ওর কাছে প্রচুর টয় আছে, সেগুলোকে কলকাতায় নিয়ে যেতে হবে, আর কলকাতায় গিয়ে আবার নতুন টয় কিনে ওরকম ব্যাপার না, আমার বাচ্চাকে দেবো কালকে একটা টয় না। আর দিস না, এখন ওর কাছে সত্যি প্রচুর টয় আছে, মেয়েটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। না দিতে হবে, একটা তো দেবোই। কলিং বেল শুনতে পাচ্ছ, আমাদের নতুন যে টেনেন্ট তারা এসছে, তাদের সাথে তাদেরকে আর কিছু দেখানো আছে সেটা করে নেবো, তাদেরকে দেখানো যাবে না হয়তো ব্লগিং করবে। ওনারা এই জাস্ট গেল, বেসিক্যালি প্যারেন্টসকে নিয়ে এসেছিল, প্যারেন্টস না মাকে নিয়ে এসেছিলো দেখানোর জন্য সব কিছু। অ্যান্ড তারা একটা স্পেশাল রিকোয়েস্ট করলো আমাদের কাছে, কালকে এসেছিলো একবার দেখতে। তো তখন আমি বলেছিলাম যে আমাদের যে ব্যালকনিটা আছে না, এই দেখ বান্ধবকে দেখ কি হবে, কোথা থেকে পেলো ওটা? আমি জানি এটা কোথা থেকে পেলো। হ্যাঁ বল। যাই হোক, কালকে যখন এসেছিল ব্যালকনিতে আমি বলেছিলাম যে এইগুলো আমাদের যে গাছপালাগুলো আছে সব আমাদের বন্ধুরাই নিয়ে যাবে। তো আজকে এসে শুধু একটা স্পেশাল রিকোয়েস্ট করলো যে গাছপালাগুলো যদি তোমাদের পসিবল হয় তাহলে হাঁটিও না, কারণ আমাদের ব্যালকনিটা যেরকম সেট আপ আছে খুব পছন্দ হয়েছে। ব্যালকনিটা দেখেই নাকি ওরা এই ফ্ল্যাটটা চুজ করেছে। তো দেখছি আমাদের বন্ধুদের সাথে কথা বলে দেখি, যদি ওরা রাখতে চায় তাহলে রেখে দেবো, আর যদি ওরা নিতে চায় তখন প্ল্যান আউট করে নেবো, বুঝছিস? হ্যাঁ বুঝেছি। আমরা পৌঁছে গেছি তানিয়ার ফ্ল্যাটের এখানে। মাঝখানে ব্লগ করতে পারিনি কারণ ম্যাঙ্গোকে ধরতে হয় গাড়িতে, আর খুব বাদরামিও আজকাল করে। তো যাই হোক, এখন উপরে যাওয়া যাক। আর কি যেন বলে, ম্যাঙ্গোরও খুব ভালো লাগবে, বস্কোর সাথে দেখা করি। লাস্টে এসে এত মজা পেয়েছিল কি বলবো। ও ঘুরতে যেতে খুব পছন্দ করে, ও বড় হয়ে ট্রাভেলার হবে। ট্রাভেলার? খুলিস না কি আনন্দ পাই দুজনে, জানো না? দেখে নাও কত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে ফর আওয়ার স্ন্যাক্স। आकांक्षा একটুখানি ভয় পায়, আবার ম্যাঙ্গো গেছে ওকে বলতে যে সব ঠিক আছে। ম্যাঙ্গো ने कुछ किया क्या सत्यम हेल्प करने के लिए? এই দেখো একজন বাবার কোলে গিয়ে বসে আছে। बात हो रही है, इज्जत এই দেখো কিভাবে ওকে বকা লাগাচ্ছে। क्या है? इधर जब बात करो इधर समझो, उसको खेलना है सत्यम, यही तो सबसे गंदा है। इधर बैठो, देखो পাততেও দেয় না, তো সত্যম ট্রাই করেই যাবে। कुछ भाव नहीं दिया। দেখে নাও এইদিকে কি করছে ম্যাঙ্গো। उसको ना गोदी में ऐसे रहना बहुत अच्छा लगता है। हाँ प्यार से रहता है। सत्यम तुम मत जाओ।
আমরা এখন খেতে বসছি, এখানে ডিনার হচ্ছে। ডিনারে কি কি অর্ডার হয়েছে, এটা হচ্ছে ভেজ রাইস, ভেজের সাথে আর ভেজে কিছু আসছে, এটা আলাদা আছে। এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস দুটো আছে, এখানে একটা নিয়েছি। এখানে চিলি চিকেন, এটা গার্লিক প্রনস কি ব্লগ মানে করছিল বলে লাইটটাও জ্বালিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, এখন খেতে বসবো। সত্যম দা পুরো বসে চুপচাপ কোনো কথা বলছে না। ब्लॉगिंग कब स्टार्ट कर रही है? उसका चैनल आएगा ना। हाँ मेरा लॉन्च होगा। चलो बाय बाय बाय। कोलकाता आ जाओ या फिर पुरी में मिलेंगे एकदम डायरेक्ट अभी। चलो जल्दी आ जाओ, मिलेंगे नहीं तो कोलकाता में या तो कहीं और भी मिल सकते हैं। हाँ, या फिर हम पुणे आ जाएंगे घूमने, तब मिल लेंगे। हाँ, क्यों 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 क्यों? अच्छा ओके ओके ओके। তো ওদেরকে ফাইনালি বাই বাই বলে দিলাম, এরপরে কলকাতায় চলে যাবো। দিস ওয়াজ লাইক আ গুড বাই। এটা না যে শেষ টাইম হচ্ছে দেখা, আবার অনেকবারই জীবনে দেখা হবে। বাড়িতে এসে গেছেন, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, তোমাদের সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।